তালা দিছে কেন? তালা কেন দিছে? তালা লাগাইছে ভিতরে মানুষ বাইরে তালা লাগাই কাছে কাছে আসেন এই এদিকে আসেন আপনি এদিকে আসেন তালাটা খোলেন। তালাটা বুঝলেন তালা এত সময় লাগবে এই আলাদা ওইটা আলাদা গেটে খুলতে সমস্যা কেন তো গেটে খুলতে বলছি মানে চাবি লিয়ে গেছে জুলেশ ভাই আইতেছে চাবি লিয়ে চাবি কই নিয়ে গেছে? দাঁড়া থাকবো এখানে হ্যাঁ গেট চাবি নাই তাহলে আমরা তালা ভাঙি তালা ভাঙলে কিন্তু অন্যরকম কিছু হবে ভাঙা ভাঙা ওই যে উপরে এটা আছে। ওইটা বলতে পারেন। স্যার তালাটা ভাঙা লাগবে না স্যার খোলো 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 নিয়ে আসো। বলছি না, কত সময় তো তোমার চাবি দেওয়ার জন্য বাংলা কিন্তু সাথে সাথে তুমি অ্যারেস্ট হইবে এখন। চাবিটা দেও, তুমি চাবি দিতে এতক্ষণ লাগতেছে। নাই আমি বলতেছি তালাটা মাইরে গেছে গা মা জানা আইতাছে অসুবিধা না, ঢুকো 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 ভাঙো পারো, আর দেরি কোনো যেত না। না আমি ঘুমাই আসলাম তো আমি মাঝন্ডে ফোন দিছো আইছে, হ্যাঁ, ফোন দিছি, আইতাছে। কই আছে? কথা বলতে না নাই মাত্র কাকত লাগাও। চাবি নাই কেন আইছে, কই থেকে আসে নাই পাশেই ছিল। উনি তো ভ্যান গাড়িতে যাইতেছিল, আমি দেখলাম না ভ্যান গাড়িতে যাচ্ছিল তুমি। ঢুকেন, তোমরা যাও আগে, তোমরা যাও। আপনি যে এই তালা মারে চলে গেছেন আজকে এরকম ইলেকট্রিক শর্ট সার্কিট হইলে কার কোনো ক্ষতি হইলে আপনি কেমনে করতেন ভয়তে গেছি স্যার কিসে বইতে গেছেন ভয় কিসের এই দেখতে। আমরা ঢুকি নাই তখন এখানকার কি আমি এখানে কাজ করি ম্যানেজার জি ম্যানেজার দেখাশোনা করেন তালা মেরে রাখছেন কেন বুঝতে যে প্রশাসনের লোক আসছে কি? এখানে আছে আইসক্রিম হার্ডলি করেন কি আইসক্রিম জমা আছে এইখানে রইলো। নাই এখন তো পাতা নাই কি অবস্থা ভাই রং করে কি অবস্থা এই এদিকে আপনার পরে কারিগরটা ডাকো, ওই বয়স্ক লোকটা ডাকো, মুরব্বি মুরব্বী এদিকে আসেন। আপনি এদিকে আসেন। আপনি কি এটার মধ্যে তো ঠান্ডা করেন, এটার মধ্যে তো ডাইসটা শক্ত করেন, জমাট তো এটাতে করান। জি স্যার তো এটাতে যখন দেন তো এটা খুলেন একটু, এটা খুলেন না, মোবাইলটা একটু বন্ধ রাখেন, একটু দেখান ম্যাডামকে দেখান না কিভাবে আপনারা এটা। লবণ পানি তো হ্যাঁ লবণ পানিতে উঠান একটু, ঠিক আছে এর উপর উঠান, হ্যাঁ এদিকে রাখেন। এটার ভিতরে আপনি কিভাবে দেন, ডাইসটা কিভাবে ঢুকান, বসান কিভাবে? টেস্টটা স্যার একটা নিয়ে আসেন। আগে একটা ক্রিম আছে না ক্রিম আপনারা এই ক্রিম ভরে নিয়ে আসেন ক্রিম ভরে নিয়ে আসো তো আচ্ছা একটা দেন, দেখান এখানে, এটা সারেন। ক্রিম ভরে নিয়ে আসেন হ্যাঁ এর ভিতরে কি থাকে হ্যাঁ এটা সারেন, দেখি কতটুকু ডুবে। এই আর ঢুকবো না নিচে নিচে কাট দেওয়া আছে এই তো এখন এই যে পানিটা, এটা কি পানি? এটা লবণ পানি এটা একটু পরিষ্কার হইতে পারে না স্যার এটা ওই লবণ পানি যতই ইয়া করি পরিষ্কার করি মানে এই গোলাটা থাকে কেন? লবণটা কি জিনিস? লবণ তো আপনি ইন্ডাস্ট্রিয়াল লবণ দেন, বস্তার লবণ আন। বস্তা লবণ তো বস্তার লবণ তো এরকম ময়লা না। এরকম স্যার কেন আমার বোঝা আইসক্রিম পিঠা তো বহুত দেখছি না না, আমি তো বলি বস্তার লবণ তো পানিতে গুলানোর পরে এত ময়লা হয় না। এই পানিটা কিসের পানি? পুকুরের পানি না ফিল্টার করা না পানি? না স্যার আমাদের এই কলের পানি তো কলের পানিটা মাঝে মাঝে পরিষ্কার করতে পারতেন না? স্যার আমরা মাত্র নতুন দিছি তো মানে এই যে পানি দিলেন এটা আর চেঞ্জ করতে চাচ্ছেন না? চেঞ্জ করি আমরা মাত্র অল্প তো চেঞ্জ করলে এরকম ময়লা রং থাকে মিনিমাম। এই যে এটা এই পণ্যটা তো একটা আইসক্রিম পণ্যটা, বিএসটিতে গেছিলাম আমি একটু বলি এই আইসক্রিম পণ্যটা তো শিশু খাদ্য, হ্যাঁ অত্যন্ত শিশু খাদ্য হিসাবে সেন্সিটিভ একটা খাদ্য। আপনারা এইরকম পরিবেশে, এবং প্রথম কথা হলো যে এই ঠিকানাটা এটা কোথায়? এটা না ভুইগড় না জালকুড়ি? এটা বহুত নারায়ণগঞ্জ ভুইগড়। তো আপনার এখানে কি কোনো ভুইগড়ের কোনো লেভেল আছে যে এই জায়গায় যে আইসক্রিম আপনি তৈরি করবেন? আছে ওই যে আমরা কাপের ইয়া কাপটা আপনি এই ঠিকানায় করছেন, কিন্তু এই যে আমরা সিলিন্ডার পাইলাম এই ললি, চিটাগাং, ঢাকা, রাজশাহী বিভিন্ন জায়গার লেভেল আপনি তৈরি করে দিতেছেন, এটা কি বিএসটির অনুমোদন পাইছেন? বিএসটি থেকে স্যাম্পল টেস্টে দিয়েছেন? দেন নাই। বিএসটি স্যাম্পল দেই না কিন্তু কাগজপত্র গুছাইতেছে গুছাইতেছেন, কিন্তু এই পরিবেশে আপনাকে কখনো বিএসটি লাইসেন্স দিবে আপনার মনে হয়? স্যার সেটা আমি দুইবার গেছি বিএসটি কি বলছে? কথা বলছে হ্যাঁ বলেন কাউসার সাহেব কি বলছে? বলছে যে ঠিক আছে আপনি সুন্দর করে করেন যে সুন্দরের বুঝে এরকম হয় যে টিউবওয়েল পুকুরের পারে আপনার এই পরিবেশ, এই যদি সুন্দরের অবস্থা তাহলে কিভাবে হবে? এই একটা র্যাপার নিয়ে আসো, ওই যে রোলারটা আনো, রোলারটা দাও, চকলেট কালার রোলারটা দাও। আমরা মাত্র দুইটাই নিয়ে আসো। চলে কিনা না ঠিক আছে, তো আপনি তো করতেই পারেন। মানে এই আমি নিজে সিলিন্ডার করতে অনেক টাকা লাগে না এজন্য করি নাই এটার নাম কি? এই সিলিন্ডারের কোম্পানির নাম কি? সাথী কোথায় এটা? এটা স্যার বাজারে বিক্রি করে কোথায় আমরা তো আগে করি নাই আপনি তো আনছেন চকের থেকে কিনে আনলেন, যাবো তারা নির্দেশনা দিব এরপরে আমি কিন্তু সেটা আপনি তো চকে যাবেন, চকের থেকে যে লেভেলটা আনছেন জি নাকি? স্যার সকেট থেকে আনা হয়েছে সে আপনি নিয়েছেন, আমরা কি বিএসটি অনুমোদন আপনাকে দিছি? জি না স্যার এই জায়গায় যে লেভেলটা ছাড়তেছেন, আমরা কি এই ঠিকানাটা বা আপনার ফ্যাক্টরি থেকে চলে যাওয়ার পর আমরা খুঁজে পাবো
জি না স্যার। তা আমরা কোথায় খুঁজে পাবো এই ফ্যাক্টরি? স্যার আনছি একটা রিল আনছে এটা। একটা রিল আনলেন, এই রিল দিয়ে তো আপনি বাজার অলরেডি ছেড়ে দিবেন এই পরিবেশে, এই নোংরা পরিবেশে। বাজারে শুনেন, আপনি আমার নাম। আপনার প্রথম কথা হলো এখানে একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, ওনার সামনে মিথ্যা কথা বললে উনি ধরতে পারে, সত্য কথা বললে উনি অনুধাবন করবে। ট্রায়াল দিতেছি আমরা, ইনশাআল্লাহ বেস্ট এই কইরেই নাম। এই ট্রায়ালেরই অবস্থা। আপনার ফ্যাক্টরি থেকে ভ্যান গাড়ি যাচ্ছে কখন, নিয়মিত তথ্য আমাদেরকে দিতেছে। আপনার ট্রায়ালে তো এই লেভেল দিয়ে আপনি পারেন না, আপনার নিজের ফ্যাক্টরিতে করবেন। জি স্যার। এই লেভেলে কি আপনি পারেন বলেন? এটা একটা লেভেল করতে দিছি আন্তরি আসে না। আপনার লেভেল তো আসবে কিভাবে? আপনার লেভেল তো পারবেন না যতক্ষণ পর্যন্ত এই ফ্যাক্টরি আপ টু দ্য স্ট্যান্ডার্ড বিএসটি পাওয়ার উপযোগী যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে। আপনি কেন অন্য লেভেলে চকবাজার থেকে লেভেল নিয়ে এসে বাজারে বিভিন্ন দোকানে স্কুলের সামনে ওনাদের আইসক্রিমগুলো, ম্যাডাম স্কুলের যে যতগুলো স্কুলের সামনে যে ভাসমান আইসক্রিমের বক্স নিয়ে বসে থাকে ওইখানে এই আইসক্রিমগুলো বিক্রি হচ্ছে। এবং এইটা পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়াতেও নিউজ আসছে। এই কোমলমতি বাচ্চারা যখন স্কুলের সামনে সকাল দুপুরবেলা বের হয়, তাদের স্কুলের গেটে কম দামে আইসক্রিম দেওয়ার জন্য ভ্যান গাড়ি নিয়ে বসে থাকে, এবং এই অখ্যাত কুখ্যাত তাদের এইসব জায়গা থেকে পণ্য তৈরি হয়ে যাচ্ছে, এবং আমরা আইডেন্টিফাই করতে পারি না কোথায় থেকে আইসক্রিম যাচ্ছে তৈরি হয়ে। এবং অত্যন্ত অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে, এই যে পরিবেশে আইসক্রিম শিশু খাদ্য তৈরি হচ্ছে, এর জন্য তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমি আদালতের কাছে প্রার্থনা করব। আমরা এইখানে যেন আর কিছুই করতে না পারেন সেই আবেদন আমরা করব। হ্যাঁ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো আমরা এই আবেদন করবো, এই কারখানাটা যেন একেবারে আর যেন প্রোডাকশন করতে না পারেন, আর যেন কোনো শিশু আপনার এই পণ্য খেয়ে প্রতারিত না হয়, অসুস্থ না হয়, সেই রকম ব্যবস্থা যেন আদালত নেয়, সেই আবেদন আমরা আদালতের নিকট করব। এবং এই কারখানা আর চলতে দেওয়া যায় না। এই যে পরিবেশে আইসক্রিম তৈরি হচ্ছে, এইটা এখন এসে এই মুহূর্তে আর এই প্রতিষ্ঠান মানে আইসক্রিম তৈরি হবে এই জায়গায়, এটা আমরা আর আশা করি না। আপনি আর এখানে আর কোনো দিন পণ্য এই পরিবেশে, এই মানে একটা ঝুঁকিপূর্ণ নোংরা পরিবেশে আপনার শিশুদের, কোমলমতি শিশুদেরকে আকর্ষণ করে যেইভাবে আপনি পণ্য তৈরি করতেছেন আইসক্রিম, আপনি আর এই জায়গায় কোনো পণ্য তৈরি করবেন না বলে আমরা আশা করি। এবং সেই ধরনের রায় আমরা আদালতের নিকট প্রত্যাশা করি, যেন আপনার প্রতিষ্ঠানটা একেবারে এই অবস্থায় যেন উৎপাদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।